এই যে এই চারাটা এটা ভাইরাস আক্রান্ত। ওই চারার গ্রোথটা একটু ভালো হইতাছে, আগে আসিন আগে আর একটু অন্যরকম আসিন, কিন্তু ওখানে গ্রোথটা সুন্দর হইতাছে। এই দেন পাতাটা, ভিতরের পাতাটা দেন, যত সুন্দরই হোক, এটা আপনার চারা আপনি তুলবেন না রাখবেন এটা আপনার ইচ্ছা, বুঝছেন। কিন্তু এই চারার কারণে আপনার পুরা জমি নষ্ট হয়ে যেতে পারে, পুরা বাগানটাই আপনার শেষ হয়ে যাবে। মানে উনি তো আমরা সহকারী একজন আসছিলেন আরেকবার, এইদিকে কটি চারা তো রয়েছে উর্গাছি না, উনি বলছে যে তাক। কে বলে গেছে? এই যে আপনার সাথে যে উর্গাছিলাম 6টা চারা, ওই যে ওই দিন যে আসছিল, এই যে অনেকটা এইগুলা আমার কথা শুনেন, এইগুলা অবশ্যই আপনি জমি থেকে সরাইবেন। যদি না সরান আর যদি আপনার জমি নষ্ট হয় পরে কিন্তু দোষারোপ করতে পারবেন না আমাদেরকে। গাছের যে পরিবর্তনটা দেন, নতুন দেখতে হবে না, নতুন পাতাটা কিন্তু হলুদ না। আরে বাইরে আপনার সাথে তো আমাদের অভিজ্ঞতা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বললে উর্গে এলাম, সমস্যা না। আমি বললে কি, আমি বলতেছি আপনি এখন সরাইবেন জমি থেকে। যদি আপনি না সরান এটা আপনার দায়ভার। আচ্ছা, পরে যে আপনি দোষারোপ করবেন যে কি ঔষধ দিছে লিখে সারলো না, এটা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার জমি পুরো জমিটা নষ্ট হয়ে যাবে। আমাদের বহু অভিজ্ঞতা আছে এরকম। মায়া দেখাইবেন না, এই 2-4টা চারার প্রতি যদি মায়া দেখান তাহলে আপনার বাগান শেষ। এই যে সারার পরিবর্তনটা আমি কইতাছি যে আগে যেমন আছি নতুন পরিবর্তন হইতে সারা দিয়ে। এই যে এটার মধ্যেও আছে ভাইরাস, বুঝছেন। ভাইরাস তো দেখলে বোঝা যায়। এই যে এটার মধ্যেও ভাইরাস আছে। ভাইরাস আক্রান্ত যে গাছগুলো, একটা গাছও রাখবেন না আপনি। এই পরিবর্তন হয়েছে, এটা অনেক পরিবর্তন, যত পরিবর্তনই হোক এটাও অনেক পরিবর্তন। আগে তো টুন্ডা মুন্ডা, যে নতুন পাতা ছাড়তেছে। আপনি এদিকে আসেন। যেটা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে এটা কোনোদিনও সুস্থ হবে না। আপনার যেগুলো সুস্থ গাছ আছে, বুঝছেন, যেগুলা সুস্থ গাছ আছে এগুলোর টিকানোর চিন্তা করেন। দেখছি এই যে এটাও, ওই যে ওইটাও অনেক গাছ আছে এবং এগুলা দিন দিন বাড়বে, দিন যাবে আর এগুলা বাড়বে। আপনার তো অনেক গাছ ভাইরাস আক্রান্ত। ওই যে ওইখানে যে কয়েকটা গাছ একসাথে, ওই যে দেখেন এখানে কয়েকটা গাছ একসাথে, দেখছেন। আপনার পুরো জমিটা এইভাবে শেষ হয়ে যাবে। কিন্তু আগে আসি নন, এটা কি তুলেলাম। আপনি বাংলা কথা বুঝেন না। আর শুনেন, গাছ যে উঠাবেন প্লাস্টিকের বস্তা নিয়ে ঢুকবেন, টান দিয়া শিকড়ের মধ্যে যে মাটিটা বাজে তাই মাটি সহ গাছটা বস্তার মধ্যে ঢুকাইয়া দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি একটা করে গাছ এভাবে উঠাইয়া মাটি সহ বস্তার মধ্যে ঢুকাইয়া পরে নিয়ে যাবেন। এটা ভাইরাস আক্রান্ত, দেখতে হবে না। মায়া লাগে, মায়া তো লাগে, পরিবর্তন যে আমি এই জন্য বলতে মায়া লাগে। আমরা তো দয়া মায়া নাই ভাই, দয়া মায়া আপনারা যেহেতু এটা সম্বন্ধে আপনার জানা আছে, কিন্তু আমার যে গাছটি যে দেখতেছেন আগের চেয়ে অনেক পরিবর্তন। এই মায়া দেখায়া শুনেন, এই মায়া দেখায়া নবাদের এক কৃষক, তারে বহু বলছি যে গাছগুলা সরাই ফেলান, সে মাত্র 5টা গাছ রাখছিল, বলতেছে এগুলা পরিবর্তন হইতেছে। কোনায় 2টা চারা আছে, এখন তার পুরা জমি শেষ। এই যে এই গাছটা আক্রান্ত, অনেক গাছ আক্রান্ত আছে এবং দিন যাবে আরো আক্রান্তের হার বাড়বে। হ্যাঁ, অনেক গাছ আছে। সারা পরিবর্তন, আমি যে বলতেছি সারা দিকে পরিবর্তন, সারা পরিবর্তন। আচ্ছা, ঠিক 15 দিন পরে আপনার জমিতে আসবো এবং আইসা দেখবো আপনার বাগান শেষ। আমি বলে যেতেছি আপনার বাগান শেষ হয়ে যাবে। কারণে আমরা অন্য গাছ ধরে যা তো সব উড়ে এলাম এখনই। 15 দিন সময় দিলাম আপনার, 15 দিনে বাগান শেষ। এই মায়া কইরেন না, যদি 100 সারাও সরাই আনতে হয় সরাই আলান, বাকিগুলা টিকে যাবে। আর যদি এইগুলা রাখেন, যদি একটা সারাও থাকে আপনার পুরা ক্ষেত শেষ হয়ে যাবে। শুনেন, প্লাস্টিকের বস্তা না টান